হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা চাকলা মন্দিরে গেছিলাম। ওখান থেকে বেরিয়ে আমরা নেক্সট গন্তব্যের দিকে এগোলাম। দেখো মা, বাবা, দিদি, আমি সবাই বসে আছি। আর এত সুন্দর জায়গার ভিউটা না কি বলবো। তো আমরা নেক্সট যে জায়গাটায় যাচ্ছিলাম গাড়ি করে, ওটা হচ্ছে কচুয়ায় লোকনাথ বাবার মন্দির। তো চাকলা থেকে কচুয়া আমাদের মোটামুটি আধা ঘন্টা মতন লেগেছে গাড়িতে। বাট রাস্তাগুলোর এত সুন্দর ভিউ দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছে। চাকলা আর কচুয়া দুটোর মধ্যে এখনো মতভেদ আছে লোকনাথ বাবার জন্মস্থান কোনটা, তো সেইটা এখনো কারোর কাছে ক্লিয়ার নয়। আমি অনেককে ওখানে জিজ্ঞেস করেছিলাম, তারা কেউই বলতে পারেনি। চাকলার মন্দিরের থেকে এই মন্দিরটা তুলনামূলক একটু ছোট, বাট লোকনাথ বাবার যে মূর্তিটা, এইখানের মূর্তিটা আমার মন ছুঁয়ে গেছে। এখানেও ভোগের ব্যবস্থা আছে পাশের একটা ঘরে। এই যে মূর্তিটা দেখে না আমি মুগ্ধ হয়ে গেছি, সাদা চাদরে লোকনাথ বাবা। আমরা যখন গেছিলাম দেখলাম 3টে নাগাদ মন্দিরটা খুলেছিল। তো তোমরা যারা আসবে সবাই একটু সময় দেখে এসো। যতদূর সম্ভব 1:30-2টোর সময় মন্দির বন্ধ হয়ে যায়, আবার 3টের সময় খোলে। আর এখানে আলাদা আলাদা প্রত্যেকটা ঘর আছে এরকম ঠাকুরের মূর্তি বসানো, বাট কোনটা কিসের জন্য আমি সত্যিই জানি না, বা ওখানে কেউ ছিল না যে জিজ্ঞাসা করব। এই যে জায়গাটা গেছিলাম ওইখানে দেখছিলাম সামনের লোকনাথ বাবাকে অনেক রং মাখানো। আর এরকম আরেকটা জায়গায় এখানে ধূপ ধুনো দেওয়ার জায়গা আছে পাশেই। দেখো অবলা প্রাণীদের আশ্রয় বোধহয় ঠাকুরই করিয়ে দেন। তারপর বাড়ির দিকে রওনা দিলাম আমরা সবাই। লোকনাথ বাবাকে সাথে নিয়ে সাইডে ভেড়িগুলো দেখতে দেখতে যেতে এত সুন্দর লাগছিল। তোমরা পারলে একবার প্লিজ ঘুরে এসো সবাই, তোমাদেরও আশা করি খুব ভালো লাগবে। ভেড়িগুলো দেখে শুধু মনে হচ্ছিল যাই গিয়ে স্নান করে নিই। দেখেই বুঝতে পারছো দিদির বাড়ির দিকে চলে এসেছি। আর অনির জন্য ওই দোকানগুলো থেকে ছোটোখাটো গিফট নিয়ে এসেছি। দেখবে অনি দেখে কত খুশি হয়েছিল। দিদুন নিচে বসে আছে। দিদুন মানে তুই আমার সাথে এদিকে যাবি? সব থাকবে। ক্যাপসুল পেন। তারপর এই খেলনাটা নিয়ে আমিও ট্রাই করলাম, বাট আমি অত ভালো পাচ্ছিলাম না অনি যতটা ভালো পাচ্ছিল। সো আমার এত গরম লাগছিল, অনিকে বললাম কিছু একটা এনে দে। ও দেখো ঠান্ডা ঠান্ডা মাজা এনে দিয়েছে আমাকে। পর আমরা সবাই রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছিলাম। ফার্স্টেই বেরিয়ে সবাই জেনে গেছো আমি ফুচকা কতটা ভালোবাসি খেতে, রোজ খাই। ফুচকা চুরমুর সব নিয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছিলাম, অনির আজকে ক্লাস ছিল সেখানে। অনির পড়া শেষ হয়ে গেছে আর আমরা শর্মা মিশনে চলে এসেছিলাম। আজকের জন্য টাটা।